আগামীকাল আপনারা জানেন ১৯শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ পূজা অত্যন্ত শুভ। তার সাথে সাথে অপরা একাদশী এরও একটা শুভ মাহাত্ম্য আছে এবং বেশ কিছু শুভ গ্রহ তারা কিন্তু শুভ যোগ তৈরি করবে। ফলে ৫টি রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমাদের বেশ কিছু তিথি, বেশ কিছু গ্রহের সুপ্রভাব এবং কিছু তিথি সেগুলো কিন্তু আমাদের ভাগ্য বদলানোর জন্যই আসে। দেখুন, বেশ কিছু জাতক জাতিকারা তারা তাদের এই শুভ যোগে, শুভ তিথিতে ভাগ্য বদলেও ফেলে। আর বেশ কিছু জাতক জাতিকারা তারা কিন্তু বুঝতেও পারে না যে এরকম একটা সময় আসতে পারে বা এসে গেছে বা চলেও গেল, আমার জীবনে কোনো উন্নতি হলো না। ঠিক তারা কিন্তু পিছিয়েই থাকবে। আমি বা আমার মতো যারা আছেন অনেকেই, তারা আপনাদের অবশ্যই অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করে। কিন্তু এই অ্যালার্ট করার পরেও অনেকেই দেখা যায় তার জীবনে খুব একটা সফলতা পায় না। এরও অনেক কারণ আছে। তাই এই যে আগামীকাল অত্যন্ত শুভ একটা দিন, এবার এই অত্যন্ত শুভ দিন মানেই যে আগামীকালই আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে, আপনার বেড়ার ঘর ভেঙে বিল্ডিং হয়ে যাবে, এটা তো সম্ভব না। দেখুন, এই দিন থেকে আপনার জীবনের শুরুটা হতে পারে বা হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারে। সেটা দিয়ে তার বাড়ি আপনি করতে পারবেন না। ধরুন আপনি ২-৪ কোটি টাকা দিতে পারবেন বার করে, কিন্তু সেই ২-৪ কোটি টাকা দিয়ে যদি কাউকে বলেন আমার এই আজকের মধ্যে একটা বেশি না দোতলা বিল্ডিং করে দাও, সে তো সম্ভব না। ২৪ ঘন্টা একটা দোতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবে না। এই দোতলা বিল্ডিং বানাতে গেলে মিনিমাম একটা সময় লাগবে। তাই আমার যে আলোচনা, সেটা আগামীকাল ১৯শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথ পুজো বা এই যে একাদশী তিথি, অপরা একাদশী, এতে আপনার জীবনের যে বললাম ভাগ্য বদলাবে, সেটা কিন্তু এই নয় যে কালই আপনার জীবনের পরিবর্তন ঘটে গিয়ে কোটিপতি হয়ে যাচ্ছেন, সেটা নয়। কোটিপতি অবশ্যই হতে পারেন, সেই শুরুয়াতটা হতে পারে, বা আপনার দুঃখ কষ্টের দিন আগামীকাল থেকে শেষ হয়ে যেতে পারে। এইভাবে বুঝতে হবে। তাই আপনাদের আমি বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন। দেখুন, আপনাদের সাথে প্রথমত বেশ কিছু যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগের মারফত আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। হঠাৎ কোনো বন্ধু বান্ধবীর একটা পরিচয়ের সাথে সাথে আপনি একটা কর্মের সন্ধান পেতে পারেন, বা আপনার জীবনে একটা সুযোগ তারা এনে দিতে পারে, বা আপনি রাস্তায় কিছু পড়ে পেতে পারেন, বা ফাটকা থেকেও আসতে পারে, বা যে কোনোভাবেই হোক না কেন, এই যে একটা শুভ সময়, সেটা কিন্তু আপনার জীবনে ঘটতে শুরু করবে আগামীকাল থেকে। এবং ফাটকা, যেটাকে আমরা বলি ৭টা জুয়া লটারি, সেখান থেকেও আপনার জীবনে পরিবর্তন হতে পারে। তো এই পরিবর্তন হলেও আমি কি বললাম, যে টাকা হয়তো আপনার কাছে আসলো, কিন্তু আপনার জীবনের বহু কিছু আছে, সেগুলো তো আর ২৪ ঘন্টায় হবে না। মানে আপনি ধরে নিতে পারেন আগামীকাল থেকে যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, তাদের কিন্তু শুভ সময় আসছে। এবং যারা অর্থে কষ্টে আছেন, দূর হবে। আপনার বাড়ির অনেক কষ্ট, বাড়ি নেই, ভাড়া থাকেন, নিজস্ব করতে পারবেন। একটা গাড়ির প্রয়োজন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেটা হতে পারে। এই যে যার যেটা প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু আপনার জীবনে সেগুলো আসতে পারে। এবার আমি বললাম গাড়ি, বাড়ি, সম্পদ বৃদ্ধি, শুভ বিবাহ, কিন্তু আপনি এখন দেখছেন ৫০ বছর বয়স, আপনার বিবাহর দরকার নেই। বা আপনি এখন দেখছেন আপনার ৮-১০টা বাড়ি আছে, আপনার দরকার নেই। কিন্তু কিছু তো মানে এমন কিছু আছে, সেটা আপনার নেই, সেটাই আপনার হবে। অর্থাৎ যার যেটা প্রয়োজন সে সেটা। সবাই ধরে নেবেন না যে এটা আমার জন্য, এটা আমার জন্য, এরকমটা নয়। তাহলে এই যে আগামীকাল অত্যন্ত শুভ, বেশ কিছু শুভ গ্রহ তারা শুভ ফল দেবে। এর ফলে কি হবে, যে আপনার জীবনের পরিবর্তন। আর এখানে আপনাকে কি করতে হবে, আপনার রাশি আছে মানেই আপনার সাথে সব মিলে যাবে, তাও কিন্তু নয়। আপনার রাশি আছে, আপনার বুধ ভালো থাকতে হবে, আপনার বৃহস্পতি ভালো থাকতে হবে, শুক্র ভালো থাকতে হবে, এই গ্রহগুলো ভালো থাকতে হবে। এর জন্য আপনাকে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিতে হবে, তারপর আপনি মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমে মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন 100%, যে কোনো দিক থেকেই হোক না কেন ঘটতে চলেছে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন।
কারণ অত্যন্ত শুভ যোগ এবং এই বাবা লোকনাথ যে পুজো তার একটা কিন্তু সুপ্রভাব আপনার উপরে বিস্তার করবে, অর্থাৎ আমরা যদি বলি ঈশ্বরের আশীর্বাদ থাকবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকতে হবে, তবেই কিন্তু মিলবে। আপনার রাশি বলে দিলাম বৃষ আর আপনার গ্রহ খারাপ, মিলবে না। কোনো কোনো সময় মিলবে, সকলের জন্য নয়। 2 নম্বর যে রাশির কথা বলবো মকর রাশির দারুণ সময়। মকর রাশির জাতক জাতিকাদেরও আমি একটা কথাই বলবো, আগামীকাল থেকে আপনার ভালো সময় আসছে, তাই অ্যালার্ট থাকা জরুরি। চোখ কান খোলা রাখবেন, চেষ্টা পরিশ্রম আপনার কিন্তু থাকতে হবে। সব কিছু ঠিকঠাক থাকবে, আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর এগুলো ঠিকঠাক থাকবে না তো আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে না। অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় বেশ কিছু গ্রহ ভালো থাকতে হবে, বুধ বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো ভালো থাকতে হবে, তবে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। আর শুধু আপনার রাশি আছে আর অন্য কিছু নেই ঠিকঠাক, তাহলে আপনি যদি ভাবেন আমি সব কিছু পেয়ে যাব, ভুল করবেন। সেইভাবে কিন্তু হবে না। সব ঠিকঠাক থাকবে, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে, গ্রহ ভালো থাকতে হবে, তবেই তো মিলবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি, দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বাবা লোকনাথের কৃপায় আপনার জীবন বদলাবে এবং তার সাথে বেশ কিছু শুভযোগ আপনার ভাগ্য বদলে দেবে। তাই আপনার জন্মছক বা হস্তরেখায় দেখে নিতে হবে বুধ বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে, তার সাথে সাথে আপনার জীবনে কতটা ইচ্ছা আছে, আপনার কোন জিনিসটার অভাব আছে, এগুলোকে কিন্তু আপনাকে জানতে হবে। তারপর দেখবেন সেই জায়গাগুলো পূরণ হয়ে যাচ্ছে। অত্যন্ত শুভ সময় থাকছে, আগামী কাল থেকেই কিন্তু আপনার জীবনের একটা নতুন পথ আপনি খুঁজে পেতে পারেন। তাই ভালোভাবে প্রোগ্রামটা দেখার জন্য আমি সবসময় অনুরোধ করি। কোথাও কেটে বেরিয়ে গেলে অনেক কিছুই বুঝতে পারবেন না। 4 নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশির, দারুণ সময় থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো, আগামীকাল থেকে অত্যন্ত শুভ সময়। তবে আগামীকাল অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ কোনো না কোনো সুযোগ যোগাযোগ আপনার সাথে হয়ে যেতে পারে, যার মারফত আপনার ভাগ্যের পরিবর্তন 100%। এগুলো প্রমাণিত, প্রমাণ ছাড়া আমি কখনোই আলোচনা করি না। আর যদি আপনার মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু সহজেই পেয়ে যাব, তাহলে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন। আপনার রাশি থাকতে হবে, গ্রহের সুপ্রভাব থাকতে হবে এবং আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, প্রয়োজন থাকতে হবে, তবেই মিলবে। আপনার প্রয়োজন নেই, সেটা আপনার কখনোই মিলবে না, কারণ আপনার তো চাইবেনই না, না চাইলে তো পাবেন না। এটাই তো সিস্টেম। তাই ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। দারুণ সময় থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। আগামীকাল হঠাৎ আপনার ভাগ্যের একটা পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ অত্যন্ত শুভ লোকনাথ পুজো, অপরা একাদশী এবং বেশ কিছু রাজ্য আগামীকাল তৈরি হচ্ছে। এর যে ফলাফল সেটা কিন্তু আপনি বেশ কিছুদিন ধরে পাবেন। কালই সমাপ্ত করবে তা নয়, কাল থেকে আপনার জীবনের উন্নতি শুরু, সেটা বেশ কিছু দিন আপনার কিন্তু এই শুভ সময় থাকবে, যে শুভ সময় আপনার ভাগ্য কিন্তু আপনি বদলে নিতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি কিছুই করব না, আমি কেন ভাগ্য বদলাতে যাব, আমি সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। অটোমেটিক বলে কিছু হয় না, চেষ্টা পরিশ্রম আপনার অবশ্যই প্রয়োজন। তারপর আপনি কিন্তু এর থেকে ভালো ফল পেতে পারেন। আর যারা ভাবছেন আমি সব কিছু খুব সহজে পাবো, আমি বলবো তাদের যে আগে মানসিকতা চেঞ্জ করতে হবে। এতদিন তো কাটিয়েছেন এইভাবে, কিছু কি পেয়েছেন? পাননি। তাই সেইভাবে পড়ে থেকে লাভ নেই। আপনাদের মাথায় রাখতে হবে, এই আলোচনাটা আপনি শুনলেন, আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করলাম, আপনাদের অ্যালার্ট হয়ে যেতে হবে। অ্যালার্ট হবেন তো ভাগ্য বদলাবে। আচ্ছা, এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।